হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা স্পিলওভার বেসিক ইংলিশের পক্ষ থেকে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। তো দেখো, আমরা যেই কোনো জায়গায় যদি যাই, যে কোনো কর্পোরেট অফিস বলো, হসপিটাল বলো, যে কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, রাইট? তো এই অ্যাপয়েন্টমেন্ট বুকটা আমরা কীভাবে করতে পারি? তো আমরা সিম্পলি 7টা স্টেপস অবলম্বন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা খুব ইজিলি বুক করতে পারি। তো আমরা সিম্পলি 7টা স্টেপ অবলম্বন করব। তো ফার্স্ট স্টেপ ইজ হ্যালো, ইজ দিস ড্যাশ, ইজ দিস ড্যাশ, ইন দিস ড্যাশ। এখানে বসবে আপনি যেই জায়গায় বা যার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন বা যার থেকে শিডিউল নিতে চাচ্ছেন তার নামটা এখানে বসবে। সো আমি যদি মিস্টার করিমের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই তাহলে হবে হ্যালো, ইজ দিস করিম। বা আমি যদি করিমের কোনো অফিসে ফোন করে তার কাছ থেকে শিডিউল নিতে চাই, তো হ্যালো, ইজ দিস করিমস অফিস। আমি যদি কোনো একটা জায়গা বা আমি যদি স্পিলওভার থেকে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, হ্যালো, ইজ দিস স্পিলওভার অফিস। আমি যদি জেআই শাকিল স্যারের কাছ থেকে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই তাহলে বলতে হবে হ্যালো, ইজ দিস জেআই শাকিল স্যার। সো সেখান থেকে রিপ্লাই আসবে ইয়েস অর নো। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ ইজ আই উড লাইক টু ড্যাশ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ। সো ইন দিস ফার্স্ট ড্যাশ we have to use book or fix or schedule. I would like to book an appointment with dash. এই লাস্ট ড্যাশ এইখানে বসবে আপনি মূলত যার সাথে অ্যাপয়েন্টমেন্টটা সেট করতে চাচ্ছেন বা যার থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যদি জেআই শাকিল স্যারের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই তাহলে আমাকে যেটা বলতে হবে, আই উড লাইক টু ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ জেআই শাকিল স্যার। সো এইভাবে করে কিন্তু আমরা বলতে পারি। তো আমরা ফার্স্ট স্টেপ ওইখানে ইউজ করব বুক, ফিক্স আর শিডিউল, এবং সেকেন্ড যে ড্যাশটা আছে ওখানে কিন্তু আমরা যার থেকে শিডিউলটা নিব আমরা কিন্তু তার নামটা লিখে দেব। এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে আমি কি তার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিব, এইটা তো আমাকে চাইতে হবে। তো এটা চাওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, অর্থাৎ আমি যেই চাওয়ার জন্য, অর্থাৎ আমি যেই সময়টায় নিব, অর্থাৎ আমি যেই সময়টা তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিব সেই সময়টা আমি কীভাবে সেট করতে পারি। অর্থাৎ আমি আজকে কারোর কাছ থেকে 4টা একটা শিডিউল নিতে চাচ্ছি, তাহলে এটা কীভাবে হবে? ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর 4 o'clock। অর্থাৎ আপনি যেই টাইমটায় অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, অর্থাৎ ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ, ইন দিস ড্যাশ তোমাকে ব্যবহার করতে হবে যে তুমি কোন সময়টাতে মূলত অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছ। তো আমার দুইটা একটা শিডিউল যদি লাগে, ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর 2 o'clock। এইভাবে কিন্তু আমরা আমাদের সময়টা, অর্থাৎ আমরা যেই অ্যাপয়েন্টমেন্টের যে সময়টা এটা কিন্তু আমরা সেট করে নিতে পারি। সো ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা যদি আজকে আমাদের কোনো শিডিউল না দরকার হয়, অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা দিনে, এখান থেকে 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, এরপরে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, তো সেক্ষেত্রে আমরা আগে থেকে এটা কীভাবে বুক করে রাখতে পারি? আমাদের যে নির্দিষ্ট দিনটাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট সেট করব এইটা আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট ফর মানডে। অর্থাৎ এই যেই ডেটা আছে ওইটাকে আপনি কপি পেস্ট করতে পারেন এখানে, যেমন ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট ফর ড্যাশ, অর্থাৎ ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট ফর স্যাটারডে আর ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট ফর সানডে। আপনি কিন্তু এইখানে যে বারটা আছে এই বারটা সিম্পলি বসায় দিয়ে আপনি কিন্তু বারটা এখান থেকে চুজ করে নিতে পারতেছেন। তো সিম্পলি অর্থাৎ আমরা দিনটাও কিন্তু সেট করে নিতে পারি, অর্থাৎ আমরা কি এই দিনে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি। সিম্পলি 5 নাম্বার যেই আমাদের ইয়াটা আছে সেটা হচ্ছে, আমাকে আজকে একটা নির্দিষ্ট সময়ের আগে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, অর্থাৎ আজকে আমার বিকেল 4টার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। সেটা আমি কীভাবে বলতে পারি? ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট বিফোর 4 o'clock। আমাকে কি 4টার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়? এরপরে আপনি যদি ফিল করেন যে আমি 2টার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নেব, ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট বিফোর 2 o'clock। অর্থাৎ আপনি এখানে সিম্পলি সময়টাকে ইয়া করে দিবেন এবং
পরের 6 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন আপনি 4টার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট আফটার 4 o'clock, ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট আফটার 2 o'clock। অর্থাৎ আপনি এই যে গ্যাপটা, অর্থাৎ এইখানে আপনি সময়টাকে জাস্ট কপি পেস্ট করে আপনি কিন্তু আপনার মতো করে ইউজ করতে পারেন। 7 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে একটা অপশনাল একটা স্টেপ, সেটা হচ্ছে আমরা যখন কোথাও অনেক জায়গা আছে যেখানে আপনাকে যদি একটা শিডিউল নিতে হয় আপনাকে একটা ফি দিতে হয়, কিন্তু একটা সব জায়গায় না, বিভিন্ন অফিসে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেখানে কিন্তু আপনি চাইলে ফ্রিতে করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু অনেক জায়গায় আপনাকে ফি দিতে হবে। যেমন আপনি যদি একটা হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনাকে সেখানে একটা ফি দিতে হবে। তো সেই ফিটা কীরকম, সেই ফিটা যদি আপনি দিতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাস্টে জানতে হবে যে সেখানকার ফি কত, আপনি যেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টের ফি কত। তো এই জন্য আপনি লাস্ট প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ দ্য ফি, বা হোয়াট ইজ দ্য চার্জ, বা হোয়াট ইজ দ্য রেট, অর্থাৎ হোয়াট ইজ দ্য ড্যাশ। এই ড্যাশে আপনি ইউজ করতে পারেন ফি অথবা চার্জ অথবা রেট। এটা হচ্ছে অপশনাল। যেমন আপনি হসপিটাল বলেন বা বিভিন্ন অ্যাডভোকেট তাদের সাথে যদি আপনি একটা শিডিউল নিতে চান তাহলে ক্ষেত্রে একটা ফি দিতে হয়। তো এই হচ্ছে সিম্পল 7টা স্টেপস। এই 7টা স্টেপ আপনি অবলম্বন করে যেই কোনো কর্পোরেট জায়গা বলেন যেই কোনো জায়গায় অল ওভার দ্য সোসাইটি আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।